হয়েছে? বললাম দেখে একটা মেয়ে দাঁড়ানো ছিল, উপরে ছিল, উপর থেকে আমার ফলো করতে করতে নিচে আসলাম। আমি তুমি আবার সেই মেয়েটাকে দেখেছো? তো তুমি আমাকে বলবে না, আমাকে ডাকবে না? তোমাকে অনেকবার ডেকেছি বিপুল, অনেকবার ডেকেছি, তুমি শোনোনি। বিশ্বাস করো তুমি ডেকেছো আমি শুনিনি, এটা কেমন কথা বলছো তুমি? কোথায় এখানে মেয়ে? আমি তো কিছুই দেখতে পাচ্ছি না এখানে। প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, দেয়ার ইজ সামথিং রং। কিছু একটা সমস্যা আছে, দেয়ার ইজ সামথিং রং। কোথায় সামথিং রং? কি বলছো তুমি? আমি কিছুই বলছি। তুমি মনে হয় ভুল করছো লিসা, একটু। আমি ভুল করছি না, একটা সমস্যা আছে এই বাড়িতে, ট্রাস্ট মি, কিছু একটা সমস্যা আছে। লিসা, এখন অনেক রাত হয়েছে, চলো ঘুমাও। ঘুমালে তোমার সবকিছু ঠিক হয়ে যাবে। কাল তোমার অফিস আছে না? চলো চলো চলো। কিন্তু বিপুল এখানে এখানে মেয়েটা দাঁড়ানো ছিল, আমি তো নিজে দেখছি এখানে কিছু নাই লিসা। কিন্তু মেয়েটা স্পষ্ট দেখেছি আমি, উপরে ছিল, উপরে। তুমি চলো তো, তুমি চলো। এখানে তুমি চলো, তুমি আমাদের কখন ডাকবে না? তোমাকে ডেকেছি। এখন ভালো লাগছে? ভালো, কিন্তু আমি বুঝতে পারছি না আমার সাথে কেন এরকম হচ্ছে। লিসা, ভয়ের কিচ্ছু নেই, কিছুই হবে না। বাইরে লেখালেখি করি আমি, আমার সাবজেক্ট হচ্ছে থ্রিলার আর প্যারানর্মাল। হ্যালোসিনেশন হলে আমারও হবে, কিন্তু উল্টা তোমার হচ্ছে কেন? আমি কিছুই বুঝতে পারছি না। খুব হাসছো না? বুঝবা যখন তোমার হবে তখন বুঝবা। ঠিক আছে, দেখা যাবে। তুমি অফিসে যাচ্ছ না? হ্যাঁ, এটা এখনই যাবে। টেক কেয়ার, চাটা খেয়ে নাও। আপনি বিল্ডিং এ কত বছর যাবত চাকরি করছেন? যখন থেকে বিল্ডিং এর জন্ম। অনেক বছর। আপনার জানা মতে কি এই বিল্ডিং এ অস্বাভাবিক কিছু ঘটেছিল? মানে কিভাবে বোঝাবো, মানে এমন কিছু যেটা ঘটা উচিত হয়নি, এরকম কিছু কি ঘটেছিল জানেন, বলতে পারেন? এসব জানা আমার কাজ না, আমার কাজ বিল্ডিং পাহারা দেওয়া। কিন্তু এই মেয়েকে কোন ফ্ল্যাটের? আগে তো দেখিনি। বাবা, আজকে তো ভালো তাড়াতাড়ি এসছো। যে ভালো অফিসে আমি চাকরি করি, তাড়াতাড়ি আসবো না তো কি করবো? আমার এই চাকরি করতে একদম ভালো লাগে না। আমি জানি তো, চাকরি মানে তো পরাধীনতা, কোনো স্বাধীনতা নেই। আমাকে দেখো, চাকরি করি না, লেখালেখি করি। যাই হোক, তুমি আজকে অনেক টায়ার্ড, আমি তোমাকে রান্না করে খাবো, বলো কি খাবে? থাক, আমার রাইটার হাজবেন্ড, আপনাকে কষ্ট করে রান্না করে খাওয়াতে হবে না, আমি ফ্রেশ হয়ে নিজে রান্না করবো। আপনি আমার জন্য এক কাপ চা বানায় আনতে পারেন। জো হোক মহারানী, আমি আজ পৃথিবীর শ্রেষ্ঠ চা খাবো আমার ভালোবাসার জন্য। যাই। বেস্ট অফ লাক।
কি হয়েছে বলো তো? কি হয়েছে কি আমাকে বলো? এমন করছো কেন? কি হয়েছে? আমি ওয়াশরুমে মুখ ধুচ্ছিলাম, হঠাৎ করে দেখে আয়নায় একটা হাত, রক্ত মাখা হাত। ও মাই গড! তারপর দরজাটা হট করে লেগে গেল, লাইট অফ হয়ে গেল। আমি অনেক খোলার চেষ্টা করলাম, কিন্তু আমি দরজা খুলতে পারছিলাম না। ওই হাত, রক্ত মাখা হাত। ও মাই গড! কোথায় এখানে হাত? আমি তো কিছুই দেখতে পাচ্ছি না। হাত দেখতে পাচ্ছ না মানে? না। আমি স্পষ্ট দেখেছি ওই যে না। রক্ত মাখা। ওখানে ওখানে একটা হাত ছিল, হাতে চাপ ছিল, রক্ত মাখা। বিশ্বাস করো, আমি তোমাকে অনেক ডাকছিলাম, আমি দরজা খুলে পাচ্ছিলাম না। আমি তোমাকে ডাকছিলাম, কন্টিনিউয়াসলি ডাকছিলাম। আমি তুমি লিসা, শুনোনি লিসা, আমার কথা? প্লিজ আমার কথা শোনো, তুমি শান্ত হও। আমি আসলে তোমার কোনো কথা শুনতে পাইনি, আর দরজা তো আমি ইজিলি খুললাম। আমি তো এখানে এসে চিনির কোটা পাচ্ছি না, সেটা নেওয়ার জন্য। বিশ্বাস করো, বিশ্বাস করো, আমি দরজা খোলার অনেক চেষ্টা করেছি, আমি দরজা খুলে পাইনি। আমি সত্যি কথা তোমাকে এতবার ডেকেছি, তুমি শোনোনি আমার আমার একটু কথা তুমি শোনো নাই। আমি বুঝতে পেরেছি, তুমি তুমি মাথা ঠান্ডা করো। তোমার আসলে অনেক বেশি স্ট্রেস গেছে তো, টায়ার থেকে এটা হচ্ছে। তুমি রেস্ট নাও, তুমি অফিস থেকে আরো কয়েকটা দিন ছুটি নাও। পাগল হয়ে গেল নাকি? আমি বলছি আমি দরজা খুলতে পারছিলাম না। ওখানে আমি কয়েকদিন আগে অনেক রেস্ট নিয়েছি, অনেক দিন ছুটিতে ছিলাম। আমি কিভাবে ছুটি নিব তুমি বোঝার চেষ্টা করো। আমি যেটা বলছি কিছু একটা সমস্যা হচ্ছে। দরজা কেন আমি খুলতে লিসা, পারবো না? লিসা, আমার হাতে প্লিজ প্লিজ প্লিজ, তুমি ঠান্ডা হও একটু। শোনো, এখানে কিছুই হয়নি, সব ঠিক হয়ে যাবে। আমি দেখছি কি হচ্ছে, তুমি আসো অংশ। বিশ্বাস করো, হাতে ছাপটা আমি দেখেছি। প্লিজ তুমি আমার সাথে রক্ত মাখা হাতে তুমি আমার ছাপ। সাথে আসো। হাতে রক্ত লাগানো ছিল। আমি এক্সকিউজ মি, আমাকে কিছু বলছেন? কিছু মনে না করলে একটা প্রশ্ন করতে পারি? আপনি কি এই অ্যাপার্টমেন্টে থাকেন? মানে কোন ফ্ল্যাটে? আপনাকে কখনো দেখিনি। এই বিল্ডিংয়ে অনেক আগে থেকে। ও সরি, আগে কখনো খেয়াল করিনি তো। আপনারও বেশি দিন হয়নি আসছেন। রাইট, 3-4 মাস হবে। আপনার সঙ্গে আগে কখনো দেখা হয়নি তো। এনিওয়ে, আমি বিপুল চৌধুরী। আপনি লেখালেখি করেন এবং আপনার স্ত্রী চাকরি করেন, রাইট? বাহ, আমার সম্পর্কে সবকিছু তো জানেন আপনি। তাহলে আপনি বলবেন আপনি জনপ্রিয় লেখক না? ওয়েল সেড। আপনার নাম? আমার নাম আজকে না বলি, আরেকদিন আসবেন, সে লোভেই রেখে দেয়া। ভেরি স্মার্ট। আপনি কি এই সময়ে ছাদে আসেন? আপনি যখন আসবেন আমাকে পাবেন। আর না না, আমার জন্য বলছি না, এমনি। অসুবিধা নেই, আপনাকে আমার পছন্দ। ভয় পেয়েছেন? আমি আপনার ভক্ত, তাই পছন্দ করি। থ্যাংক ইউ, ইটস মাই প্লেজার। ভাবি কেমন আছেন? হ্যাঁ, ও ভালো আছে। একটা কথা বলি। আজকে সরি, আমার বাসায় গেস্ট আসবে, আমরা আরেকদিন কথা বলবো।
দেখা হবে, ভালো থাকবেন, বাই। বিপুল, আরে আমি আসছি, টের পেয়ে গেলেন? সবারটা পাই না, আপনারটা পাই। স্ট্রেঞ্জ। আমাকে স্পেশাল মনে হচ্ছে না? কিছুটা। যাক, কিছুটা হলেও পেরেছি। আমি আপনাকে এখন থেকে তুমি করে বলবো, এবং আপনিও। বলবো। এবার তোমার নাম বলো। আমার নাম? না। মানে? মানে না, আমার নাম না। ভেরি ইন্টারেস্টিং। না আবার কারো নাম হয় নাকি? আমার কিন্তু খুব ভালো লেগেছে। আমি জানি তোমার ভালো লাগবে। আমার ধারণা তোমার মধ্যে আরো ইন্টারেস্টিং ব্যাপার আছে। থ্যাংক ইউ। তারপর তোমার লেখালেখির কি অবস্থা? চলছে। চলছে মানে কেন? এমনি। এমনি বললে চলবে? আরে চিন্তা করো না, ঠিক হয়ে যাবে। ঠিক হলেই ভালো। শোনো, আজকে না ছাদে গিয়ে একটা মেয়ের সাথে কথা হলো। কয়েকদিন ধরে কথা হচ্ছে, দেখা হচ্ছে। বললো অনেকদিন ধরে এখানে আছে। একটা মেয়ের সাথে তোমার বেশ কয়েকদিন ধরে কথা হচ্ছে আর তুমি আমাকে বলনি? বলা হয়নি, ভুলে গেছিলাম। বিপুল, তুমি কিন্তু সব সময় সব কথা আমাকে বলো। আজ হঠাৎ এই কথাটা ভুলে গেলে? স্ট্রেঞ্জ। এনিওয়ে, তো মেয়েটা কি করে? সেটা জিজ্ঞেস করিনি। ও বললো আমার লেখার ভীষণ ভক্ত, চমৎকারভাবে কথা বলে, খুব সহজেই মানুষকে আপন করে নিতে পারে। তুমি কথা বললে না বুঝবে। তবে অদ্ভুত ব্যাপার কি জানো, আমি যখনই ছাদে যাই মেয়েটাকে একটা পার্টিকুলার জায়গায় দেখি। আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার কি জানো, মেয়েটার নাম হচ্ছে না। না? মেয়েটার নাম না? হ্যাঁ, একটু অদ্ভুত না নামটা? আমার কাছে মেয়েটাকে অদ্ভুত মনে হয়েছে। আরেকটা ব্যাপার লক্ষ্য করছি, মেয়েটার সাথে কথা বলার পর, পরিচিত হওয়ার পর আমি কেমন একটা টান অনুভব করছি। তুমি কি জানো আমি তোমার কত বড় একটা ফ্যান? হ্যাঁ, বুঝতে পারি, কিন্তু বেশি বড় ফ্যান হওয়া কিন্তু ভালো না। আমি তোমার সব ভালো মন্দেই মিশে যেতে চাই। তুমি আমাকে যেভাবে চাও সেভাবেই পাবে। না না, ঠিক আছে, কিন্তু না, তুমি আমার বড় ফ্যান, আমার ভালো মন্দ তো তুমি দেখতে চাইতেই পারো। জানো, তোমার নাম শুনে আমার ওয়াইফ কি বলেছে? আচ্ছা শোনো, তুমি যখন বাসায় একা থাকো, আই মিন যখন লেখালেখি করো, তখন তোমার আমার সাথে কথা বলতে ইচ্ছে করে না? হ্যাঁ, তোমার সঙ্গে কেন, অনেকের সঙ্গে করে। আমি শুধু আমার কথা বলেছি। করে। তোমার মোবাইলটা দাও। তোমার মন চলে আমাকে ফোন দিও, যখন ইচ্ছে তখন, কিন্তু কাউকে নাম্বারটা দেবে না, এমনকি তোমার বউকেও না।
দরজা খোলা কেন? বিপুল, বিপুল, আজকে নিশ্চয়ই তুমি কোনো উদ্ভট গল্প শোনাতে চাইবে না। আসো না, তুমি শোনাতে চাইবে না, তুমি শুনবো। আমি যা যা বলবো তাই তুমি শুনবে, আর অন্য কিছু গল্প বলবো না। ঠিক আছে? বলো। হ্যাঁ, শুনছি। আরে না না না, ওহ, তুমি না, আচ্ছা তুমি কি তোমার কাজগুলো ঠিকঠাক করো? আমাকে এই, আমি তোমাকে পরে ফোন দিচ্ছি, বাই। কি ব্যাপার, তুমি কখন এলে? মেন দরজা খোলা রেখে এসে তোমার মুখে এই কথাটা মানায় না। মানে মেন দরজা খোলা রেখেছি মানে? কই না তো। মেন দরজাটা খোলা ছিল বিপুল। অবশ্যই মেন দরজা খোলা ছিল না, আমি নিজে ছাদ থেকে নামার সময় দরজা বন্ধ করে উপরে উঠেছি। তোমার কি হয়েছে বলো তো? কই কিছু না তো। অবশ্যই কিছু একটা হয়েছে তোমার। এতটা কেয়ারলেস তুমি তো আগে ছিলে না, এখন তুমি কেয়ারলেস হয়ে গেছো, কাজে কর্মে মন নেই, কারোর সাথে ঠিক মতো কথা বলছো না। ফোনে কার সাথে কথা বলছিলে তুমি? ওই পাগলি মেয়েটার সাথে, না নার সাথে। নার সাথে তোমার এত কিসের কথা? এমনি। এমনি মানে? ওর সাথে তোমার ছাদে দেখা হচ্ছে, তোমরা ছাদে কথা বলছো, তারপর আবার ফোনে তোমার কথা বলতে হবে, মানে কি? আমি তো বুঝলাম না, ওর সাথে ফোনে কথা বললে অসুবিধা কোথায়? অবশ্যই অসুবিধা আছে। তুমি বুঝতে পারছো না কি অসুবিধা আছে? ওই মেয়েটার সাথে কথা বলতে যে কাজকর্ম ফেলে তুই কেয়ারলেসের মতো তুমি বাসায় বসে থাকবে আর তুমি বলবো সমস্যা নেই কোনো। বুঝতে পারছো? বলো এখন কিছু। লিসান, আমি মোটেই কেয়ারলেস নই। আমি আবারও বলছি, আমি দরজাটা বন্ধ করে উপরে উঠেছি। ঠিক আছে? এখন তো তুমি বলবা এইসব কথা, কারণ তুমি তখন হুঁশে নাই, বেহুশ অবস্থায় আছো। ওই মেয়েটার সাথে কথা বলছো, মজা করছো, সুখে আছো তো তুমি। ইনাফ! নট ইনাফ, জাস্ট নট ইনাফ। বিপুল ভাই এমন করবে? সামথিং রং। আমার কিছুতেই বিশ্বাস হচ্ছে না। বিশ্বাস তো আমারও হচ্ছে না। ওর এত চেঞ্জ আমি কখনোই লক্ষ্য করিনি। তুমি তো সাইকিয়াট্রিস্ট, তোমার কি মনে হয়? শোনো, লেখকরা একটু ভাবুক হয়, মানুষের সাথে সহজে মিশে যেতে পারে, এটা খুবই স্বাভাবিক। আমি তো এতদিন রিয়্যাক্ট করিনি, শুধুমাত্র লক্ষ্য করে গেছি। কিন্তু গতকালকে মেজাজটা এত খারাপ হয়ে গেল। মেজাজ ঠান্ডা রাখতে হবে। তুমি বরং এক কাজ করো, মেয়েটার সাথে পারলে দেখা করো, মেয়েটা কেমন জানার চেষ্টা করো। তারপর তোমার বউ আর কিছু বলেছিল? আমার বউ তো ভয় পাচ্ছে, আমি না আবার তোমার প্রেমে পড়ে যাই। প্রেমে পড়লে সমস্যা কি? এই শোনো, তুমি কিন্তু আবার পাগলামি শুরু করো না। ও, তোমাকে তো একটা কথা বলা হয়নি, আমি কিন্তু তোমাকে নিয়ে নাটক লিখছি, মানে তোমার চরিত্র নিয়ে। তাই? আমার চরিত্র বুঝতে হলে আমার কাছে আসতে হবে না? বলবে না, দেখো কোনো ভয় নেই। আমি আসলে কোনো কিছুতেই ভয় পাচ্ছি না, কিন্তু ঘরে অশান্তি আমার একদম পছন্দ না। বললাম তো কিচ্ছু হবে না। একটা কথা, এই আংটিটা কোনো মতেই 3 দিনের মধ্যে খুলবে না, ঠিক আছে? আর খুলে ফেললে? না না না, প্লিজ কোনো মতেই খুলবে না, আমার অনুরোধ। আরে কম বুঝো। কই না, আংটিটা তো খুব সুন্দর, কবে কিনলে? হ্যাঁ আংটিটা মানে এটা আমার একটা বন্ধু ওই বিদেশ থেকে এসছে, ও এনেছে।
আগে তো বলনি। এনিওয়ে, সুন্দর। তোমার ফ্যান কি যেন নাম মেটার? না, ওকে একদিন আসতে বলো, আমাদের সাথে লাঞ্চ অথবা ডিনার করুক। আচ্ছা, বলবো। শোনো, এই সমস্ত পাগলামি ছেড়ে পড়াশোনাটা মনোযোগ দিয়ে করো। পড়াশোনা লাগবে। ও বাই দ্য ওয়ে, জানাই তো হলো না তুমি কোথায় পড়াশোনা করছো। তুমি পড়াশোনা করছো না? মিথ্যা কথা বলছো। এই তুমি কিন্তু আবার মিথ্যা কথা বলছো। কি 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 তুমি বিবাহিত? যদি পড়াশোনাটা করো। হ্যালো, আমি ফোন রাখছি, তোমাকে পরে ফোন দিচ্ছি। কি ব্যাপার, তুমি এত তাড়াতাড়ি? শরীর খারাপ করেছে? বুঝতে পেরেছি, অফিসে গিয়ে ভালো লাগছিল না। ওকে ফাইন, চলে এসছো, ভালো হয়েছে। ফ্রেশ হও, চলো আমরা দুজনে বাইরে খেতে যাবো। বিপুল, তুমি কার সাথে কথা বলছিলে? না সাথে? আর জানো না, দিন একবার কথা না বললে পাগল করে ফেলে। তুমি শিওর তুমি নার সাথে কথা বলছিলে? হ্যাঁ, কেন? তুমি নার সাথে কথা বলছিলে না বিপুল? আমি নার সাথে কথা বলছিলাম? তুমি নার সাথে কথা বলছিলে না? লিসা, তুমি খুব ভালো করে জানো আমি তোমার সাথে কখনো মিথ্যা কথা বলি না, এখনো বলি নাই। কাল রাতে আমি একটা মিথ্যের আশ্রয় নিয়েছিলাম, তোমাকে মিথ্যে বলেছি। সারাদিন আমার মনে অনেক কষ্ট হয়েছে। আমি চিন্তা করছি তুমি অফিস থেকে এলে আমি সব খুলে বলবো। এই যে আংটিটার কথা বলেছিলাম না, এটা আমাকে না দিয়েছে। বিপুল, বিপুল, বোঝার চেষ্টা করো। তুমি একটু আগে নার সাথে কথা বলছিলেন না? আমি শুনেছি। আমি শুধুমাত্র তোমার কথা শুনেছি, আমি ওই পক্ষ থেকে কোনো মেয়ের কথা শুনিনি। ট্রাস্ট মি। শুনেছি মানে? শুনেছি মানে আমি বিপুল, বিপুল, আজকেও ঘরের দরজা খোলা ছিল, সেটা বড় ব্যাপার না। আমি যখন আমার বেডরুমের দরজার সামনে এসে বুঝলাম যে তুমি নায়ের সাথে কথা বলছিলে, আমি কিউরিসিটি থেকে ড্রয়িং রুমের ফোনটা তুলেছি, শুধুমাত্র কিউরিসিটি থেকে। কিন্তু বিপুল, আমি শুধুমাত্র তোমার কথা শুনেছি, ওই পক্ষ থেকে কোনো মেয়ের কথা আমি শুনিনি। তোমার কি মাথাটা খারাপ হয়ে গেছে? তুমি কি সব আবল তাবল বলছো? আমার কথা শুনতে পাচ্ছ, অন্যজনের কথা শুনতে পাচ্ছ না মানে কি? বিপুল, ট্রাস্ট মি, আমি সত্যি কোনো মেয়ের কথা শুনিনি, আমি শুধুমাত্র তোমার কথা শুনেছি, তুমি জবাব দিচ্ছিলে, এই আর কি। লিসা, তুমি আসলে খুব বেশি টায়ার্ড, তুমি অফিস থেকে আরো বেশি ছুটি নাও। আর আমি হচ্ছে একজন সাইকিয়াট্রিস্টের সাথে তোমাকে কথা বলাবো। এই তোমার একটা বন্ধু ছিল না, সুমন? চলো। বিপুল প্লিজ, তুমি বলছো আমার সমস্যা? এখানে আমার কোনো সমস্যা না, সমস্যাটা তোমার, বোঝার চেষ্টা করো। বিপুল, তোমার না বিপুল, আমার কথা শোনো বিপুল, কিছু একটা সমস্যা হচ্ছে এখানে। It's badly happening here. Trust me, কিছু একটা সমস্যা হচ্ছে, আমি তোমাকে বলে বোঝাতে পারছি না। Trust me. কি হয়েছে তোমার, বলো তো? তুমি কি আবল তাবল বলছো? আমি আবল তাবল আচ্ছা ঠিক আছে, তুমি ওই মেয়েটার সাথে আমাকে দেখা করিয়ে দাও। আমি ওই মেয়েটার সাথে দেখা করতে চাই, কথা বলতে চাই, করিয়ে দাও। তুমি কি আমাকে তোমার মতো পাগল ভাবছো? ওই মেয়েটার সঙ্গে তোমাকে আমি বসিয়ে তুমি যা তা বলো, তারপর মেয়েটা আমি কিচ্ছু বলবো না, আমি যাতা কিচ্ছু বলবো না, মেয়েটার সাথে কথাই বলবো না, আমি জাস্ট খালি মেয়েটাকে দেখবো। আই প্রমিস, আমি কোনো কথা বলবো না, একবার দেখা করিয়ে দাও।
তুমি বাইরে থেকে এসছো তো? বেটা তুমি একটু হাত মুখ ধো, একটু বসো, আমি তোমার জন্য চা পাঠিয়ে দিচ্ছি। আমার একটা লেখা হাফ ডাউন হয়েছে, লিখতে হবে। প্লিজ তুমি বসো। আমি জাসমিন তুমি আমার এইটা কিভাবে সম্ভব? আমি আগেই বলেছিলাম এই বাড়িতে একটা সমস্যা আছে, প্যারানর্মাল একটা ব্যাপার আছে। সি, আমি সত্যি বলেছিলাম। সুমন, শি ইজ নট এ হিউম্যান বিইং। এখন বিপুলের অবস্থা দেখে আমি পাগল হয়ে যাচ্ছি। বাট এখন তোমাকে ভেঙে পড়লে চলবে? আমি যা বলি শোনো, প্লিজ শোনো। বলো। ফোন লিস্ট থেকে মেয়েটার মোবাইল নাম্বার সংগ্রহ করো, আর রাতে বিপুল ভাইয়ের হাত থেকে কোনোভাবে আংটিটা নেওয়া যায় কিনা দেখো। তারপর কাল সকালে আমার সাথে দেখা করো, ঠিক আছে? ঠিক আছে। শোন ভাই, সরি, এই ডিজিটের কোনো মোবাইল নাম্বারই আমাদের কোম্পানিতে নেই। ইনফ্যাক্ট আমি হেড অফিসেও কথা বলেছি, তারা বললো আমাদের যত এক্সপার্টিজ আছে সবাই নাম্বারটি চেক করেছে, এই ডিজিটের কোনো নাম্বারই বের হয়নি। বিষয়টা খুবই অদ্ভুত সুমন ভাই। আমি আরো বড় বড় দোকানে দেখিয়েছি জুয়েলারিতে, বাট ওরা বলল যে ওরাও চিনতে পারছে না। আপনার কথা বললো, এই দোকানের কথা বললো, এই কারণে নিয়ে আসলাম। এ ভাই শোনেন, ওই ঘোরাঘুরি হরিয়ে লাভ নাই। আপনারা যদি চান তা মুই একটা জিনিস হরতারি, মোক এক কাকু আছে, কাম হরতে হরতে বুড়ো হয়ে গেছে, ওই সোনা কোনটা পাথর কোনটা সব খারার উপর দেখেই কই দিতে পারে, চাইলে মোর লাগে যাইতে রেন। আল্লাহ, আমি এমন আংটি জিন্দিগিতে দেখি নাই। আমার বাবাই কইতো আজব দেশের নাকি আংটি আছে, ঠিক সেই রকম একটা আংটি। মা, এই আংটি তোমরা কই পাইলা? চাচা, আমাকে একজন উপহার দিয়েছে আংটিটা। কে দিছে? কে দিয়েছে? আমার এক আত্মীয় দিয়েছে আমাকে। মিথ্যা, কেউ দিতে পারে না, কেউ না, কেউ না। কি ব্যাপার, আজকেও তুমি দরজা খোলা রেখে এসছো? রাখো তোমার দরজা খোলা, দরজাটা তুমি খোলা রেখে আসছো। তুমি আমার আংটি নিয়েছো? আমার আংটি তুমি নিয়েছো? আংটি দিয়েছো কেন? কথা বলো, তুমি আংটি কেন নিয়েছো? তুমি আংটি নিয়েছো বলে নার সঙ্গে আমি দেখা করতে পারছি না, আমি নাকে কোথাও খুঁজে পাচ্ছি না, নার সঙ্গে আমার কোনো কমিউনিকেশন হচ্ছে না, না ফোন করছে না। তুমি নিশ্চয়ই নার সঙ্গে দেখা করেছো, তুমি নার সঙ্গে দেখা করে আমার সম্পর্কে বলেছো যে কারণে নাকে আমি পাচ্ছি না। কি করেছো না বলো? আমি ওই মেয়ের সাথে কিভাবে দেখা করব? কিভাবে দেখা করব? তুমি কি জানো যে আমি জানি, অবশ্যই তুমি ওই মেয়ের সঙ্গে দেখা করেছো। তা নাহলে ছাদে আসে না কেন? ও ফোন পিক করে না কেন? ওকে আমি পাচ্ছি না কেন? বলো তুমি। তুমি দেখা করেছো বলে এগুলো হচ্ছে। তুমি আংটি নিয়েছো বলে। আংটি নিয়েছি, আমি তোমার আংটি নিয়েছি, কেন নিব না বলো? একটা অস্তিত্বহীন মেয়ের সাথে তুমি দেখা করবা, কথা বলবা, আর আমি কিছুই বলবো না তোমাকে?
তুমি বোঝার চেষ্টা করছো না কেন? দেয়ার ইজ নো ওয়ান, না বলে কেউ থাকে না, কেউ নেই এখানে। কেন বোঝার চেষ্টা করছো না? আমি পিপল প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দ্যাট। তুমি যেই নাম্বারে ডায়াল করো, যে ডিজিটে, সেই ডিজিট কখনো কোনো কোম্পানিতে বের হয়নি। কেউ চেনে না এই ডিজিট। আমি খবর নিয়েছি, নিজে খবর নিয়েছি। যে আংটি আংটি করে তুমি পাগল হয়ে যাচ্ছ, তুমি জানো এই আংটিটা কি? কেউ জানে না। আংটিতে যে পাথর আছে সেটা কি, কোত্থেকে আসছে, কি এটা, কেউ কিচ্ছু জানে না। একজনের আইডিয়া আছে, একজনের কাছ থেকে আমি খবর পেয়েছি। সে বলেছে এই আংটিটা এই জগতের আংটি না, এই পাথরটা এই জগতের পাথর না। বোঝার চেষ্টা করো, আমি তোমাকে কেন আংটিটা দেব। প্লিজ তুমি বোঝার চেষ্টা করো। না নামের কেউ নেই। আংটি আংটি দিছে না, চলে যান। ও কাউরে ছাড়বো না, চলে যান। আপনারা চলে যান, অনেক দূরে চলে যান। আংটির কথা আপনি কি করে জানলেন? জানি, আমি সব জানি। আপনারা চলে যান। কেন আমাদের ক্ষতি করছে? প্লিজ বলেন কি হয়েছে, আমরা জানতে চাই, আমাদের তো জানার অধিকার আছে। বলেন। বলেন কি হয়েছিল? অনেক দিন আগের কথা, সব এই বিল্ডিংটা হইছে। এই ফ্ল্যাটে আপনাদের মতোই একটা দম্পতি উঠল, অনেক সুখী দম্পতি। বউটা অল্প বয়সী কিশোরী, একজনে আরেকজনরে অনেক ভালোবাসতো। সেই ভালোবাসা বেশি দিন টিকলো না। স্বামীটা এই বিল্ডিংয়েরই একটা মেয়ের সাথে পরকীয়ায় জড়াইল। বউটা টের পাইছিল, স্বামীটার অনেক বুঝাইল। দিনের পর দিন চইলা যায়, কিন্তু স্বামী আর ওইখান থেকে ফিরে আসে না। উল্টা একসময় বউটারে মারধর শুরু করল। বউটা খালি কান্দে আর কান্দে। তারও দুনিয়ায় কেউ ছিল না যে সে কোথাও চইলা যাব। না পাইরা শেষে বউটা কইল, তোমার আমি 3 দিনের সময় দিলাম, এর মধ্যে তুমি মেয়েটার কাছ থেকে ফিরে আসো, তা না হইলে আমি আইনের আশ্রয় নেব। আর তখন তখন কি চাচা, তারপর কি হয়েছিল বলেন? স্বামীটা 3 দিনের দিন বউটারে ফুসলাইয়া ছাদে নিয়ে গেল, আর ছাদের কিনারে যাইয়া ধাক্কা মেরা বউটারে ফালাই দিল। ধস্তাধস্তিতে ওই সময় বউয়ের আংটিটা স্বামীর হাতে রয়ে গেল। ও কাউরে বাঁচতে দিব না, ও কারো সুখ সহ্য করতে পারে না, ও কারো ভালোবাসা সহ্য করতে পারে না। ওর আত্মাই এই বিল্ডিং এ ঘোরাঘুরি করে। আপনারা চলে যান, আপনারা চলে যান, চলে যান, অনেক দূরে চলে যান, চলে যান আপনারা।